মার চেহারা যদি একবার তাকাও কোনো সন্দেহ নাই একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করি। এক সাহাবী ডাক দিছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে 2 বার তাকাই, যদি 3 বার তাকাই, যদি 4 বার তাকাই, যদি 5 বার তাকাই, যদি 6 বার তাকাই, তাহলে কি 6টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর রাসূল বলেন, সাহাবী শুধু 6 বার না, তুমি যদি 1000 বার তাকাও 1000টা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে মা যাদের আছে এই ঘরে এখনো জান্নাত আছে, ঠিক নেই? আর মা খুশি হইলে খুশি হন কে? আরো জোরে এখন, মা যদি বেজার হয় কে? মা যদি অসন্তুষ্ট হয়, নামাজ পড়লে লাভ হবে, রোজা রাখলে লাভ হবে, যাকাত দিলে লাভ হবে, হজ করলে লাভ হবে, কোনো ফায়দা হবে না। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে রে যুবক, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তুমি সারা দিন যদি কোরআন তেলাওয়াত করতে থাকো, সারা দিন যদি নামাজ পড়তে থাকো, সারা দিন যদি তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলতে থাকো, সারা দিন যদি দান সদকা করতে থাকো, আর যদি তুমি খানায় কাবা গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকো, তারপরেও তোমার ইবাদত আসমান আর জমিনের নিচে ঝুলন্ত থাকবে, ঝুলন্ত। নাউজুবিল্লাহ ধরে কম, যত কিছু করবেন সব কিছু আসমান আর জমিনের নিচে মধ্যস্থলে ঝুলন্ত থাকবে, কবুল হবে না। যেহেতু আগেরটা কবুল হয় নাই, এই জন্যে নতুন করে ইবাদত করলেও মজা লাগবে না, ঠিক নেই? কোনো সময় এমন লাগে না কাজ করতেছেন, কাজের মজা পাওয়া যাইতেছে না। যে কোনো কাজ করতেছেন কিন্তু কাজের মজা নাই, দেখবেন যে এই কাজটা করতেও মজা লাগে না, ঠিক না? সময়টা যায় না, সময় কাটে না, আনন্দ লাগে না, কাজ করতে মজা পাওয়া যায় না। কেন? ও কাজের যে একটা আকর্ষণ, যে মজা, এই মজাটা নাই। এক ব্যক্তি খানা কাবা গিয়ে তোয়াফ করতেছে, আল্লাহর ঘর তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর ঘর তোয়াফ করে আর তালবিয়া পড়তে থাকে। যতই তোয়াফ করে আর তালবিয়া পড়ে, কিন্তু মনে শান্তি লাগে না, মনে মজা লাগে না, আনন্দ লাগে না। কি রে, আল্লাহর ঘর আমি খানা কাবা তোয়াফ করে তালবিয়া পড়ে, কিন্তু মনে শান্তি লাগে না, অশান্তি লাগে। আমার মনে চাই না আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, মনে অশান্তি লাগতেছে কেন? এমনি তাকাইয়া দেখে একজন আল্লাহর ওলি সৌদি আরবে একজন শাইখ চলে আসছে। কাছে আসার পরে ডাক দিলেন, আল্লাহর ওলি, আমি খানায় কাবা তোয়াফ করি, কিন্তু কেন ভালো লাগে না, কেন শান্তি লাগে না, কেন অশান্তি লাগে? এর কারণটা কি আমি জানতে চাই। এমনি সময় শাইখ ডাক দিয়া বলে, যুবক রে, আমি যখন বুঝতে পারলাম তোমার মা বাবার সাথে তোমার যোগাযোগ আছে। আসলে কি আছে? যোগাযোগ নাই। ও যদি মা বাবার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়, ইবাদত করতে মজা লাগবে না, দান করলেও মজা লাগবে না, যত কিছুই করো তোমার জানে কোনো শান্তি পাইবে না। এবার যুবক চিন্তা করলো, বউ থাকলে থাক, না থাকলে না থাক। এবার দেশে গিয়া মা বাবার সাথে দেখা না করে হারাইতাম না, ফাঁক্কা নিয়ত করছে। 20 বছর পরে আইছে এই বুড়ি বাজার। 20 বছর আগে তো আর এই বুড়ির বাজার এমন বড় বড় বিল্ডিং ছিল না, এখন তো বড় বড় বিল্ডিং। 20 বছর অতিক্রম হয়ে গেছে। আসার পরে দেখি কি কারবার। বুড়ির বাজার তো আগে এমন ছিল না, আগে ছিল টিনের বেড়া,
টিনের ঘর, এখন সব বড় বড় বিল্ডিং। যেখানে ছিল বড় বড় গাতা, হ্যাঁ, এখানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এখন নিজের ঘরটা কোনটা সেটা পর্যন্ত চিনতে পারতেছে না। একজনকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি আব্দুর রহমান মিয়ার বাড়িটা চিনেন? হ্যাঁ। চিনবো না কেন? ওই যে আব্দুর রহমান মিয়া তো আমার কাছের বন্ধু মানুষ। সুবহানাল্লাহ ধরে কেন? ও উনি কেমন আছে? সন্তান হয়ে আরেক লোককে জিজ্ঞেস করছে, চাওয়ালা দোকানদারকে জিজ্ঞেস করতেছে, আব্দুর রহমান মিয়া উনি কেমন আছে? চাওয়ালা দোকানদার জবাব দিল, আব্দুর রহমান মিয়া তো আমার খুব কাছের বন্ধু মানুষ ছিল। আব্দুর রহমান মিয়ার কথা মনে হইলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তার সন্তান ছিল, বউ নিয়ে বাহিরের জমিনে চলে গেছে, মা বাবার খোঁজ খবর নিল না। চিকিৎসার অভাবে তিলে তিলে দুঃখে দুঃখে ক্যান্সার হয়েছিল, আস্তে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুলাঙ্গার সন্তান একবারও বাবাকে দেখার জন্য আসলো না। এমনকি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুষ্টি মাটি দেওয়া পর্যন্ত আসলো না এই সন্তান। এমনই আছে আব্দুর রহমান মিয়া দুনিয়ায় নাই, সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুলাঙ্গার এই সন্তান এই বাবার মৃত্যুর সংবাদ শুনে তখন তো আর পরিচয় দিতে পারে না, আমি তো ওনার সন্তান। কারণ কোন মুখে পরিচয় দিব? ঠিক কি ঠিক না? লজ্জায় পরিচয় দিতে পারে না, চোখ দিয়ে পানি ছাড়তেছে আর কাঁদতেছে, বলতে চাচ্ছে ওনার ওয়াইফ কেমন আছে? আছে ওনার ওয়াইফ না বাঁচার মতোই আছে। ওই যে ঘরটা দেখা যায়, একেবারে ছোট ঘরটা, এই কোণে ঘরে উনি আছে, এই ঘরে বসবাস করে। সমাজের মানুষ যদি কিছু দান সদকা করে তাহলে উনি চলাফেরা করতে পারেন। আর এখন আর উনি চৌকে দেখে না, হ্যাঁ, উনি চৌকে দেখে না, শুয়ে থাকতে হয়। মানুষ যদি নিয়ে খানা দেয় তাহলে খাইতে পারে, আর নচেত খাইতেও পারে না। এই কথা যখন বলে দিল, সন্তান এবার চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে। এক কদম সামনে যায়, আরেক কদম পিছনে যায়। আমি কিভাবে মার সামনে গিয়ে দাঁড়াবো? আমার মার সামনে গিয়ে যদি দাঁড়ায় আর মা যদি বলে, তোর মতো সন্তানের আমার দরকার নাই, তোর বাবা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারপর টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, আমার আজকে আর দরকার নাই, আমি মাও মরণাপন্ন, আর কিসের দরকার? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد এই দুনিয়া পড়ে থাকিবে আমরা একদিন থাকব না কথা বলেন ঠিক না বেঠি এই দুনিয়া পড়ে থাকিবে আমরা একদিন থাকব না আপন মানুষ বলে যাবে নবী গো আপনি বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক নেই সবাই চায় যে মরণের সময় মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু হোক ঠিক কি ঠিক না কারণ ঈমানের সাথে মৃত্যু না হলে জান্নাত পাওয়া সম্ভব না এই ঈমানের সাথে যদি মৃত্যু হয়
তাহলে জান্নাত আল্লাহ পাক আপনাকে দান করবেন। এই জন্য আমি প্রায় সময়টা মোনাজাতের মতো বলি, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ি আমিন। আজকের এই মাদ্রাসার খিদমাতুল উম্মাহ বালক বালিকা মাদ্রাসার ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক বন্ধু সমাজ, পর্দার আড়ালে সম্মানিতা সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক এই ভালো কাজে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মায়াভরা কণ্ঠে মহব্বতের সাথে জবান ছেড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় একেবারে কম, আলোচনা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বানানোর পরে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, মা বাবার মাধ্যম হয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। ঠিক কি ঠিক না? কেউ তো আর আসমান থেকে এই টুক করে হয়ে গেছে গা, এরকম মা বাবার মাধ্যম হয়ে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমরা আমি আল্লাহ পাকের ইবাদতের পরে, আমার পাওনা আদায়ের পরে তোমরা মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। ঠিক তেমন ভাবে পিতা মাতার খেদমত করা প্রত্যেকটা সন্তানের উপরও ফরজ। নামাজ না পড়লে যেমন কবিরা গুনাহ, রোজা না রাখলে যেমন কবিরা গুনাহ, যাকাত না দিলে যেমন কবিরা গুনাহ, হজের সামর্থ্য থাকলে হজ না করলে যেমন কবিরা গুনাহ, পিতা মাতার খেদমত না করলে কি সগীরা গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। এই জন্য পিতা মাতা যাদের আছে তাদের অমূল্য সম্পদ আছে। রাসূল বলেন, কেউ যদি মার চেহারা একবার তাকায়, একবার যদি দেখে, সে যেন একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় লেখা হয়ে গেল। আজ এখানে আপনারা আশুলিয়াবাসী মোটামুটি সকলেই জ্ঞান মেধা সত্যি ভালো, নিজের জ্ঞান দেয়া জবাব দিবেন। একটা মানুষ যদি 10 বার 20 বার 100 বার হজ করে, উনার হজ কবুল হয়েছে কি হয়েছে না কোনো গ্যারান্টি আছে কি? বুঝা কয়ে আছে? কেন 100 বার করছে তারপর গ্যারান্টি নেই? জানেন কে? আর হুজুর এখন কে? আল্লাহ। কিন্তু রাসূল বলেন, মার চেহারা যদি একবার তাকাও, কোনো সন্দেহ নাই একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দান করি।
এক সাহাবী ডাক দিছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে 2 বার তাকাই, যদি 3 বার তাকাই, যদি 4 বার তাকাই, যদি 5 বার তাকাই, যদি 6 বার তাকাই, তাহলে কি 6টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর রাসূল বলেন, সাহাবী, শুধু 6 বার না, তুমি যদি 1000 বার তাকাও, 1000টা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে মা যাদের আছে এই ঘরে এখনো জান্নাত আছে, ঠিক নেই? আর মা খুশি হইলে খুশি হন কে? আরো জোরে এখন, মা যদি বেজার হয় কে? মা যদি অসন্তুষ্ট হয়, নামাজ পড়লে লাভ হবে, রোজা রাখলে লাভ হবে, যাকাত দিলে লাভ হবে, হজ করলে লাভ হবে, কোনো ফায়দা হবে না। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে রে যুবক, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তুমি সারা দিন যদি কোরআন তেলাওয়াত করতে থাকো, সারা দিন যদি নামাজ পড়তে থাকো, সারা দিন যদি তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলতে থাকো, সারা দিন যদি দান সদকা করতে থাকো, আর যদি তুমি খানায় কাবা গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকো, তারপরেও তোমার ইবাদত আসমান আর জমিনের নিচে ঝুলন্ত থাকবে, ঝুলন্ত। নাউজুবিল্লাহ ধরে কর, যত কিছু করবেন সব কিছু আসমান আর জমিনের নিচে মধ্যস্থলে ঝুলন্ত থাকবে, কবুল হবে না। যেহেতু আগেরটা কবুল হয় নাই, এই জন্যে নতুন করে ইবাদত করলেও মজা লাগবে না, ঠিক নেই? কোনো সময় এমন লাগে না, কাজ করতেছেন, কাজের মজা পাওয়া যাইতেছে না। যে কোনো কাজ করতেছেন কিন্তু কাজের মজা নাই, দেখবেন যে এই কাজটা করতেও মজা লাগে না, ঠিক না? সময়টা যায় না, সময় কাটে না, আনন্দ লাগে না, কাজ করতে মজা পাওয়া যায় না। কেন? ও কাজের যে একটা আকর্ষণ, যে মজা, এই মজাটা নাই। এক ব্যক্তি খানা কাবাকে তোয়াফ করতেছে, আল্লাহর ঘর তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর ঘর তোয়াফ করে আর তালবিয়া পড়তে থাকে। যতই তোয়াফ করে আর তালবিয়া পড়ে, কিন্তু মনে শান্তি লাগে না, মনে মজা লাগে না, আনন্দ লাগে না। কি রে, আল্লাহর ঘর আমি খানা কাবা তোয়াফ করে তালবিয়া পড়ে, কিন্তু মনে শান্তি লাগে না, অশান্তি লাগে। আমার মনে চাই না আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, মনে অশান্তি লাগতেছে কেন? এমনি তাকাইয়া দেখে একজন আল্লাহর ওলি সৌদি আরবের একজন শাইখ চলে আসছে। এসে কাছে আসার পরে ডাক দিলেন, আল্লাহর ওলি, আমি খানায় কাবা তোয়াফ করি, কিন্তু কেন ভালো লাগে না, কেন শান্তি লাগে না, কেন অশান্তি লাগে? এর কারণটা কি আমি জানতে চাই। এমনি সময় শাইখ ডাক দিয়া বলে, যুবক রে, আমি যতটুকুন বুঝতে পারলাম, তোমার মা বাবার সাথে তোমারও যোগাযোগ আছে। আসলে কি আছে? যোগাযোগ নাই। ও যদি মা বাবার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়, ইবাদত করতে মজা লাগবে না, দান করলেও মজা লাগবে না, যত কিছুই করো তোমার জানে কোনো শান্তি পাইবে না। এবার যুবক চিন্তা করলো, বউ থাকলে থাক, না থাকলে না থাক। এবার দেশে গিয়া মা বাবার সাথে দেখা না করে আড়াইতাম না, ফাক্কা নিয়ত করছে। 20 বছর পরে আইছে এই বুড়ি বাজার। 20 বছর আগে তো আর এই বুড়ির বাজার এমন বড় বড় বিল্ডিং ছিল না, এখন তো বড় বড় বিল্ডিং। 20 বছর অতিক্রম হয়ে গেছে। আসার পরে দেখি রে, কিরে কি কারবার। বুড়ি বাজার তো আগে এমন ছিল না, আগে ছিল টিনের বেড়া, টিনের ঘর। এখন সব বড় বড় বিল্ডিং, যেখানে ছিল বড় বড় গাতা, এখানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে। এখন নিজের ঘরটা কোনটা সেটা পর্যন্ত চিনতে পারতেছে না। একজনকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি আব্দুর রহমান মিয়ার বাড়িটা চিনেন? হ্যাঁ। চিনবো না কেন? ওই যে আব্দুর রহমান মিয়া তো আমার কাছের বন্ধু মানুষ। সুবহানাল্লাহ ধরে কাম। কেন? উনি কেমন আছে?
সন্তান হয়ে আরেক লোককে জিজ্ঞেস করছে, চাওয়ালা দোকানদারকে জিজ্ঞেস করতেছে, আব্দুর রহমান মিয়া উনি কেমন আছে? চাওয়ালা দোকানদার জবাব দিল, আব্দুর রহমান মিয়া তো আমার খুব কাছের বন্ধু মানুষ ছিল। আব্দুর রহমান মিয়ার কথা মনে হইলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তার সন্তান ছিল, বউ নিয়ে বাহিরের জমিনে চলে গেছে, মা বাবার খোঁজ খবর নিল না, চিকিৎসার অভাবে তিলে তিলে দুঃখে দুঃখে ক্যান্সার হয়েছিল, আস্তে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুলাঙ্গার সন্তান একবারও বাবাকে দেখার জন্য আসলো না। এমনকি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুষ্টি মাটি দেওয়া পর্যন্ত আসলো না এই সন্তান। এমনই আছে আব্দুর রহমান মিয়া দুনিয়ায় নাই, সে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুলাঙ্গার এই সন্তান এই বাবার মৃত্যুর সংবাদ শুনে তখন তো আর পরিচয় দিতে পারে না, আমি তো ওনার সন্তান, কারণ কোন মুখে পরিচয় দিব? ঠিক কি ঠিক না? লজ্জায় পরিচয় দিতে পারে না, চোখ দিয়ে পানি ছাড়তেছে আর কাঁদতেছে, বলতে চাচ্ছে ওনার ওয়াইফ কেমন আছে? আছে ওনার ওয়াইফ না বাঁচার মতোই আছে। ওই যে ঘরটা দেখা যায় একেবারে ছোট ঘরটা, এই কোণে ঘরে উনি আছে, এই ঘরে বসবাস করে। সমাজের মানুষ যদি কিছু দান সদকা করে তাহলে উনি চলাফেরা করতে পারেন। আর এখন আর উনি চৌকে দেখে না, হ্যাঁ উনি চৌকে দেখে না, শুয়ে থাকতে হয়। মানুষ যদি নিয়ে খানা দেয় তাহলে খাইতে পারে, আর নচেত খাইতেও পারে না। এই কথা যখন বলে দিল, সন্তান এবার চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে। এক কদম সামনে যায়, আরেক কদম পিছনে যায়। আমি কিভাবে মার সামনে গিয়ে দাঁড়াবো? আমার মার সামনে গিয়ে যদি দাঁড়ায় আর মা যদি বলে তোর মতো সন্তানের আমার দরকার নাই, তোর বাবা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তা তোর টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, আমার আজকে আর দরকার নাই, আমি মাও মরণাপন্ন, আর কিসের দরকার? ছেলের আর কি দরকার আছে? দরকার আছে। এই কথা যদি মা বলে তাহলে তো ঠিকই বলবে। আমি কোন শরমে মার সামনে দাঁড়াও? এক কদম দুই কদম করে করে মার দরজার সামনে গিয়া দাঁড়াইয়া যেই মাত্র মা মা বলে ডাক মারছে, ও পৃথিবীর যুবক যুবতীরা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মার মতো আপন এই দুনিয়াতে কেউ হয় না, কেউ হয় না, কেউ হবেও না, সম্ভব না। যতই আপন বলেন, শাশুড়ি বলেন আর খালাম্মা বলেন, যত কিছু আছে, মার মতো আপন আর কেউ হবে না, হতে পারবেও না। মা অসুস্থ, শোয়া থেকে উঠতে পারে না, আসমানের দিকে তাকাইয়া আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বললেন, প্রভু গো, আমার সন্তান আজকে কতটা বছর হয়ে গেল কোনো খবর নাই। আমার সন্তান কোথায় আছে, কোন হালতে আছে আমি জানি না। তার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একটাবারের জন্য খোঁজ খবর নিতে পারলো না, এমনকি মাটিও দিতে পারলো না। আল্লাহ, আমার মনের তামান্না, যেই সন্তানকে পেতে নিলাম এই সন্তানকে আমি মার কাছে পৌঁছে দাও। যেই মাত্র মা মা বলেছি, মা চিৎকার করে কাঁদতে আছে, এমনি সন্তান মা মা বলে চিৎকার মারছে। যেই মাত্র মা বলে ডাক মারছে, এমনি যেই মা শোয়া থেকে উঠতে পারে না, যেই মা চোখে দেখে না, এমনি ডাক দেয়া বলে, সন্তান রে আয় আয়, আর পরিচয় দিতে হবে না, আমি বুঝতে পেরেছি তুই আমার সন্তান, আমার কুলে আয়, আমি মা দেখব তুই কত বড় হইছ। সুবহান, আমার মার কুলে আয়। সন্তান ডাক দেয়া অনেক, ও মা, একবার কি বললা না তোর মতো
সন্তানের দরকার নাই, আমাকে নিয়ে একবারও বলল না। এর কারণটা কি গো মা জানতে চায়। মা ডাক দেয়া বলে, ছেলে রে, আমি মা তোরে লালন পালন করেছি, কোনো স্বার্থ নাই। আমি তোরে গোসল করাইছি, কোনো স্বার্থ নাই। আমি আইসক্রিম খাওয়াইছি, কোনো স্বার্থ নাই। আমি ভালো ভালো খানা খাওয়াইছি, কোনো স্বার্থ নাই। আমার 10তলা বিল্ডিংয়ে ঘুম পাড়াইবে, আমার এসির ভিতরে ঘুম পাড়াইবে, আমার ভালো ভালো কাপড় পরাইবে, আমার এমন কোন উদ্দেশ্য ছিল না। আমি তোরে যত কিছু করেছি একমাত্র মা হিসাবে করেছি। মার কোনো স্বার্থ নাই। এই পৃথিবীতে আর কোনো মানুষ পাইতেন না যে বিনা স্বার্থে আপনার পিছনে সময় কাটাবে, ঠিক কি ঠিক না? বিনা লাভে কেউ তোলার পূজা বসে না। একমাত্র একটা মানুষই আছে, যিনি হলেন মা, যে বিনা লাভে, কোনো লাভ নাই, বিনা স্বার্থে সন্তানের পিছনে সময় কাটায়, শ্রম দেয়, টাকা পয়সা দেয়, সব কিছু দিতেছে, ঠিক কি ঠিক না? কোন স্বার্থ নাই। আল্লাহ বলেন আমারও কোনো স্বার্থ নাই, বান্দা বান্দি উপরে আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো উদ্দেশ্য নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আর কোনো কিছুর জন্য না। সুবহানাল্লাহ জোরে গাও ভাইরা আমার। তাহলে এই যে একটা ঘটনা দ্বারা কি বোঝা গেল, যে মা যদি অসন্তুষ্ট হয়, খানা কাবা তোয়াফ করতে পারেন চৌধুরী সাহেব, খান সাহেব, হ্যাঁ, যত সাহাবী আছেন, কোনো কাজে আসবে না যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, ঠিক কি ঠিক না? মা বাবার খেদমত করেন, মানুষ বড় হইতে পারে। মা বাবার খেদমত করে মানুষ ওলি হইতে পারে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, মার খেদমত করে বড় বুজুর্গ হয়ে গেছে, ওলি হয়ে গেছে। কিভাবে? রাত্রে গভীর হয়ে গেছে,